Hey guys, good morning. Welcome back to our channel, which is Deepa Mujumdar. আর আমি হচ্ছে বৈশালী মজুমদার দেবরয়। আজ হচ্ছে 11 of February আমার বড়ের বার্থডে। সো আজকে বার্থডে সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করছি। কালকে রাতে অল্প একটু শুট করেছিলাম, সবাইকে উইশ করছিল। তো চলো সকালে ভাবছি ব্রেকফাস্টে যেহেতু বার্থডে তাহলে একটু স্পেশাল কিছু দেওয়া যাক। তো আজকে ভাবছি এগ রোল করে দেবো আর দুপুরবেলা একটু তোড়জোড় করবো। তো চলো উইদাউট এনি ফার্দার ডু আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। এন্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি। আর কিছু স্পেশাল করছি না, বাট যতদূর আমার থেকে সম্ভব ততটুকু স্পেশাল করার চেষ্টা করছি। তো চলো ব্লগটাকে এবার শুরু করছি। আর এই ফুটেজটা হচ্ছে আগের দিন রাত্রের ফুটেজ, রাত ঠিক 12টার সময় ওকে উইশ করছিলাম। তো এটা তুলে রেখেছি, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাপি বার্থডে টু ইউ, উঠো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবাই, উঠো। Happy birthday to you. Happy birthday, love. Happy birthday, Papa. Thank you. Thank you. Thank you. না স্বাদ গোবা। বাস এখানে এগ রোলটা চাপিয়ে দিয়েছি আর এই পাশে শসা পেঁয়াজ কেটে রেখেছি, শুধু কাঁচা লঙ্কা কাটা বাকি আছে। এগ রোলটা হয়ে গেলে মা তৈরি হয়ে যাবে, মা নিয়ে যাবে আজকে। লুকস গুড রাইট। ও অ্যাকচুয়ালি একটু রুটি ব্রেড এইসব টাইপের জিনিস খেতে পছন্দ করে, ভাত থেকেও বেশি। আই থিঙ্ক ইটস ডান, একটু হাফ ডানই ভালো পায়। তো এটা এখানে রেখে দিচ্ছি, তারপরে নেক্সটটা করে নেবো। তো এখানে একটা নোট লিখে দিলাম হ্যাপি বার্থডে বলে কথা, তার সাথে সাথে একটা রোজ দিয়ে মাকে দিয়ে পাঠাচ্ছি। মা কিন্তু জানে না ব্যাগে যে এটা আছে। একদিন না, একদিন পর, মিডলে সানডে ছিল আর কালকে ছিল মানডে। টিফিন পাঠিয়ে দিয়েছি, বাট একটা কাণ্ড ঘটিয়েছি। সেটা কি দেখো, যত চেষ্টা করছি তাড়াহুড়ো করে সবকিছু শেষ করে তত কমপ্লিকেটেড হচ্ছে। দাঁড়া তোমাদের দেখাই। অ্যাকচুয়ালি এটা নিচে রাখা ছিল, আমি টিফিন বক্স টান দিয়েছি তো আর ঢাপ করে পড়ে গেছে। জানি না টিফিন বক্সের নিচে দিয়ে ঢাকা ছিল এটা। ভাত তো খারাপ হচ্ছে। বিশ্বাস করবে একটা কথা, আমার না ও আর আমি পুরো অপোজিট অ্যাট্রাক্ট। আমার ভাত ভাজা খেতে ভীষণ, মানে ভাত কিছু খেতে ভীষণ পছন্দ, আর হচ্ছে ব্রেড রুটি নান লুচি এসব খেতে পছন্দ। তো ও দেখ আমার শরীরটাও আজকে ভীষণ খারাপ, বিশ্বাস করো কালকের থেকে প্রচন্ড ধরেছে সর্দি জ্বর। যাই হোক আমার চেহারার অবস্থা ইগনোর করো আর হেলথের অবস্থা ইগনোর করো। হাজবেন্ডের বার্থডে বলে কথা, তো যতদূর বললাম না আমার থেকে সম্ভব আমি করে দেবো। তো আমি না এখানে ওকে তো দেখো ইয়ে বানিয়ে পাঠিয়েছি, মানে এগ রোল বানিয়ে পাঠিয়েছি। অলরেডি রুটি করা আছে, সব কিছু আছে, বাট আমার ইচ্ছে করছে না খেতে। তো আমি এখানে ভাত ভাজা করছি, আর ভাত ভাজা খেতে আমার প্রচন্ড ভালো লাগে। তো ভাবলাম যে ভাত ভাজা করি, কারণ খুব ভালো লাগে তার মানে এইটা না যে রোজকার খেতে পারবো, বাট হঠাৎ হঠাৎ খেতে ভীষণ ভালো লাগে। তো তোমাদের ক্যামেরাটা অন করে দেখাচ্ছি, কি ডিলিশিয়াস লাগতে দেখতে। আমার মতন কে কে ভাত ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ফ্রাইড রাইস গাইস, বাঙালির ভাত ভাজা কে কে পছন্দ করো আমার মতো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ওকে গাইস, কি ডিলিশিয়াস লাগছে দেখতে। অলরেডি সবকিছু আছে জানো, শসা পেঁয়াজও কাটা আছে, তারপর রুটিও আছে। ইচ্ছে বলে কি করতে পারতাম না, বাট না আমার এইটা ভালো লাগে।
লাভ। তো বেসিক্যালি আমি রান্না চাপিয়ে দিয়েছি, কিছুটা মাছ ভাজা করে নিয়েছি আর কিছুটা মানে করছি। তো ভাবলাম যে ব্লগটাকে কন্টিনিউ করি। আজকে অনেক কিছু বানানোর ইচ্ছা আছে। ফার্স্টে 5 রকমের ভাজা পোড়া কিছুটা করব, তারপর করব বাসন্তী পোলাও, তারপর ছোলার ডাল, তারপর করব হচ্ছে বাটার পনির বাটার মশালা কাইন্ড অফ, তারপর করব হচ্ছে ডিম কারি, তারপর হচ্ছে মাছের কালিয়া। আর ইয়ে করবো না, কি বলে, মাংসটা করবো না, বিকজ আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা। তো পূর্ণিমার দিন মাংসটা একটু খাওয়া ভালো না, মা সবসময় বলে থাকে, বিকজ অসুখ বিসুখ ছাড়ে না নাকি, রোগ ছাড়ে না। তো এই হচ্ছে আমার মাছ ভাজা করা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। তো আবার আমি তাড়াহুড়ো করছি, কেন কি আমার বর হঠাৎ করে ফোন করে বলেছে যে ভাই চলো আমি আর তুই দুপুরবেলা নাকি একটু মন্দিরে যাব, গিয়ে একটু প্রণাম করে আসবো। তো বার্থডের দিন যা বলবে তা তো মানতেই হবে, কোনো নানুক্কর করলে চলবে না। তো ঠাকুরের বাড়ি যাবে একদিকে ঠিক আছে, বাট আমাকে যদি সকালে বলতো তাহলে আমি আরেকটু অন্যরকম প্রিপারেশন করে তাড়াতাড়ি শেষ করে দিতাম। ঠিক আছে চলো, এবার বেশি বকবক করছি না, রান্না বাড়া করি, আর ব্লগ যতটুকু করতে পারি তাহলে করবো, আর নয়তো শেষে দেখাচ্ছি। তোমার বার্থডে অল্প আগে দেখছিলাম আমি রান্না বাড়া করছি, এখন হিরো চলে এসছে, সবাই ওকে বার্থডে উইশ করবে আর আশীর্বাদ করবে যেন খুব ভালো থাকে আর ওর যেন সব উইশ ফুলফিল হয়। তো আপাতত আমি আর আমার বর তৈরি হয়ে যাচ্ছি, হঠাৎ করে ফোন করে বললো যে মন্দিরে যাবে, গিয়ে প্রণাম করবে। আমার রান্না বাড়া অলমোস্ট শেষ, শুধু ভাজা বড়া এসব করা বাকি আছে, এসব করে এসে ফটাফট গরম করে দেবো। তো চলো এবার যাওয়া যাক মন্দিরে। ঠাকুরের দর্শন পাওয়া দায়, বাপরে বাপ। ওই নরসিংহাটার থেকে ঘুরে এখন তারাপুর এসেছি, বাড়ির সামনে দিয়ে ক্রস করে, এটাতে দেখো তালা দেওয়া। নরসিংহাটাতে তো এমন অবস্থা বলছে 4টার সময় খুলবে। অ্যাকচুয়ালি আমরা ও বিকেলে আসার মানে আসতে পারতো, বাট দোকান আছে না, তো খাওয়ার টাইমে এসছে, বলছে তুই স্নান করে প্রণাম করে আসি। তো এখন বললাম, ওদেরকে রিকোয়েস্ট করলাম, বললো যে একটু ওয়েট করার জন্য। তো দেখি ও আসুক, যদি ওয়েট করে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি ওয়েট না করে তাহলে তো এখান থেকে প্রণাম করে যেতে হবে। মাথা খারাপ হয়েছে, আমি সবসময় জানতাম যে এটা খোলা থাকে, এই গ্রিলটা খোলা থাকে, এখন দেখছি এই গ্রিলটাও বন্ধ। আজকে আবার মঙ্গলবার, দেখি কি হয়। এটা না আবার কাম ব্যাক করছে, ভীষণ কষ্ট হচ্ছে আমার। গেছিলাম পেছন দিকে, পণ্ডিতজি নাকি ওইখানে আছে, পণ্ডিতজিকে বুঝতে গেছিলাম, আর আমার পণ্ডিতজি গেছে ইয়ে আনতে, কি বলে, লাড্ডু আনতে, লাড্ডু গেছে লাড্ডু আনতে। এবার আমার পণ্ডিতজির অপেক্ষা করছে, এক পণ্ডিত আরেক পণ্ডিতের অপেক্ষা করছে। ক্যামেরাটা অন করলি আছে, নিজেকে দেখে গেলি, সেলফ অবসেস। ফাইনালি দরজা খুললো, এবার আমরা ঢুকছি, বেশি না 5-10 মিনিট ওয়েট করতে হবে। তারপর মন্দির প্রতিষ্ঠা হয়, আগে ওখানে ছোট্ট মন্দির ছিল, এই যে ছিল। তার পূজা পাঠ, এখন হনুমান মন্দির থেকে বেরিয়ে এখন যাবো কই, শিব মন্দির আর কালী মন্দিরে। চলো, যেহেতু আমার বর কালীর ভক্ত, চোখ দিয়ে জল পড়ছে, কন্টিনিউ জল পড়ছে, সত্যিটা কমছেই না গো। তো আমরা চলে এসেছি পঞ্চানন শিব বাড়িতে। শিব কোথায়? হায় গোবিন্দ, শিব মন্দিরের রেনোভেশন চলছে। দেখ মা কালী আছে, শিব মন্দিরে প্রণাম করে দেবো, শিবলিঙ্গ তো আর উঠিয়ে নিয়ে যায়নি, তাই না? তো এখন এখানে দেখো কিরকম জল পড়ছে সত্যি। তো এখানে আবার ধূপ ধুয়ে দেখিয়ে তারপর যাবো। এই মন্দিরের কনস্ট্রাকশন দেখলেই হয়েছে, এটা কত প্রাচীন, তোমার শিব ঠাকুর ঢেকে রাখা আছে। মা কালী মন্দির, আমার বর কিন্তু মা কালী ভক্ত বলবো, হ্যাঁ ভক্ত, বিরাট বড় অনেক বড় তা বলবো না, এটাই বলবো মা কালীকে অনেক মানে। কিউট জানো এখানে মা কালী,
হচ্ছে, মেয়ে দাঁড়িয়ে আছে, এমন তাই লাগছে। একটু খাওয়াই দাও। জল জল বুনি জলে আর তো বাসন্তী পোলাও, ফুলকপি বড়া, ক্যাপসিকাম মরিচের বড়া, বেগুন বড়া, আলুর বড়া সিদ্ধ হইছে না, পাপড় ভাজা, ডিম কারি, মাছের কালিয়া, ডাল আর পনির। বড় এসছে জল নিয়ে। বাবা বিপটা লিয়ে দিল, বিপ বিপ গলাতে বিপ লাগা বাচ্চার। লাগে নাকি বেগুন দিছে সবাই। থ্যাংক ইউ। এবার আমি বসে গেছি খেতে। এদিকে বাবা খাচ্ছে, প্রিয়াঙ্কা খাচ্ছে, এদিকে মা ওইখানে বসে খাচ্ছে, বিকজ মা আজকে টিউসডে, কোরিয়ামের দীক্ষিত উনি, তার জন্য। এদিকে আমার বড় বসে খাচ্ছে। আমি সবকিছু নিয়ে অল্পই নিয়েছি, বিকজ অনেকটা লেট হয়ে গেছে। বাবা খুব ভালো আছে। তোমার কি লাগছে? বজরং দলের মানুষ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তো সন্ধেবেলা কি, এখন রাত্রি বাজে 9টা। দোকান থেকে এসছে, আসার পর কেক কাটিং হলো। তো একটা ভালোই টাইম স্পেন্ড করা হলো। এবছর এতটা তোড়জোড় করিনি, আর এখন আর কি তোড়জোড় করবো বলো। ওই না বারণ করছিল যে দেখবি কিন্তু বার্থডে সময় এত কিছু তোড়জোড় করতে যেও না। আমি বললাম ঠিক আছে চলো। বিয়ের প্রথম বছরটাই সবার বার্থডেটাই ধুমধাম করে হয়েছে। আজকে আমার বলো, আমার বরের বলো, আমার ননদের বলো, 3 জনের বার্থডেটাই অনেক বড়, মানে একটু ফ্যামিলি গ্যাদারিং বা ধুমধাম করেই যা বলা যায় সেলিব্রেট করা হয়েছে। এই বছর আর অল্পেতেই মানে সারা হলো আর কি। হাতটা সরা, মুখটার মধ্যে হাত রাখছিস। এটা হোক গুড ইভিনিং সবাইকে। এই যে এখানে পায়েস করছে। আজ হচ্ছে মামাদের বাড়ির একমাত্র জামাইয়ের জন্মদিন। জন্মদিন উপলক্ষে একটু বিপদনাশিনী পুজো তো মানে দেওয়া হয়েছে, আর এখানে একটু পায়েস করে নিচ্ছি। ইচ্ছে ছিল এই বছরের মানে জন্মদিনটা আমাদের বাড়িতেই পালন করব, তো বিয়ান অসুস্থ হওয়ার কারণে ও মেয়েও যেতে হচ্ছে শ্বশুর বাড়িতে। এই জন্য ভাবলাম যে থাক, আর বিয়ানের শরীরটাও বেশি ভালো না, ঠিক আছে এই বছর আর কিছু করছি না। সবাইকে ঠাকুর ভালো রাখো, সুস্থ রাখো, আগামী বছর দেখা যাবে। তো এর জন্য ভাবলাম যে এখন দেখি পায়েসটা দিয়ে আমিও যেতে পারি, বা মানে আমার দেওরের ছেলে আকাশ, ও তো যাবে, ও যদি মানে ও তো যাবে, ওর সঙ্গে পাঠিয়ে দেবো। আর যদি দেখি আমি যাই তো গেলাম, এখনো বলতে পারছি না যেতে পারবো কিনা। শরীরটাও ভালো লাগছে না, আজকে একটু জ্বর জ্বর ভাব করছে শরীরটা। চাল দিয়ে দিয়েছি, চালটা ফুটুক, অল্প করেই করছি। আর এর পাশে এই যে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছি, বাটি ধুয়ে রেডি করে রেখেছি, বাটিতে পাঠিয়ে দেবো।
করেই এই পোলাপান চলে এসছে। এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। কিন্তু ওদেরকে দেখে রাখছে, ওদেরকে কেউ মেরে বেঁধে পাঠিয়েছে। ফুটো ফুটো মেক এ উইশ, মেক এ উইশ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। ভিডিও নাও। আগে কিন্তু আছে খাওয়াইতাম রে ওদিকে। হ্যাঁ চুপ। वाह मस्ती की भाई वो पाइनएप्पल भाई बहुत टेस्टी थैंक यू। वो खुश नहीं होंगे। थैंक यू सो मच गाइस। মায়ের দিকে আবার চায়ের পায়েস বানিয়ে পাঠিয়েছে। আমার শাশুড়ি মাকে ফোন করে বলেছিল যে বেয়ান পাঠাচ্ছি, আপনি একটু খাইয়ে দেবেন। তো যাই হোক, মা শুয়ে পড়েছিল, মায়ের শরীরটা ভালো না, তো তার জন্য আমিই খাইয়ে দিচ্ছি। জন্মদিনের দিন নাকি চালের পায়েস খেলে ভালো হয়, সেটা আমার মা সবসময় বলে থাকে। তো এই বছর আর আনফর্চুনেটলি ওর বার্থডেটা আমাদের বাড়িতে সেলিব্রেট করা হলো না। আমার শাশুড়ি মা অসুস্থতার কারণে আমি বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক, নেক্সট টাইম এটা তোলা রইলো। তো ওরা এবার খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাবে। তো আজকের ব্লগটা এতটুকুই রইলো। আজকের ব্লগে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত রইলো। গুড নাইট।